বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মহানগর বিএনপি সচিব জিয়াউদ্দিন সিকদার, আমাদের দাগিয়া আলামিন মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল্লাহ, আমাদের মধ্যে হাসান সাজ্জাদ আলামিন সাবেক জয়েন্ট কনভিনার, উপস্থিত আছেন সাবেক বিএনপি সভাপতি আব্বাসউদ্দিন বাবুল, উপস্থিত রয়েছেন কমিশনার সাবেক কমিশনারবৃন্দ, উপস্থিত আমাদের শিল্প মালিক সমিতি, বিভিন্ন শিল্পের মালিক এবং উপস্থিত এলাকাবাসী যারা অনেক উপস্থিত হয়েছে, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি পার্লামেন্ট পদ্ধতি সরকার করেছেন, যাকে আপসহীন নেত্রী বলা হয়, তার কারণ হচ্ছে তিনি 1988 সালে যখন চিটাগাংয়ে গিলিং হয়, তখন সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধভাবে বলেছিল এরশাদের বিরুদ্ধে যে আন্দোলনে যাবে, এরশাদের বিরুদ্ধে সাথে যে ভোট করতে যাবে সে হলো জাতীয় বেঈমান। দেখা যায় শেখ হাসিনা এটা বলার পরে শেখ হাসিনা এরশাদের লগে মিলে ভোট করেছেন রাষ্ট্র 88 সালে, কিন্তু খালেদা জিয়া বলছেন না, আমি জনগণের ভোটে জনগণের গণতন্ত্র না পেলে এরশাদের সাথে আমরা ভোট করতে যাব না, নিরপেক্ষ সরকারের অধীনে ভোট করতে হবে। তো সেখানে খালেদা জিয়া আপসহীন কথাটা জনগণের কাছে হৃদয়ে এটা সন্নিবেশিত হয়েছে। তো আজকে আরেকটি কথা আপনারা দেখছেন, খালেদা জিয়াকে বাইরে পাঠানোর জন্য চিন্তা হয়েছে। খালেদা জিয়া বলছেন আমার বাইরে কোনো বাড়ি নেই, বাবা আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশেই মৃত্যুবরণ করব। তার এই যে অপসীম কথাবার্তা দেশের জনগণের মনে বিভিন্নভাবে তিনি হৃদয়ে স্থান করতে পেরেছেন, যার জন্য তার জানাজা দেখলে বোঝা যায় তার ঢাকায় নাগরিক সভায় জনগণ কথাটা তার কথা বলেছে। সহজে তো মানুষ জীবিত থাকাকালীন সময় অনেকে কেউ সম্মান দেয় না, মৃতকালেই সবাই কথা মনে করে, মৃতকালেই তার দেখা যায় বিভিন্ন গুণের কথা বলা হয়। খালেদা জিয়া অনন্য এবং খালেদা জিয়া আপসহীন। খালেদা জিয়ার সরকারের সময় পার্লামেন্টের পদ্ধতি সরকার হয়েছে এবং তার ডেভেলপমেন্টের একটি বড় বিষয় হলো বরিশাল। এই বরিশালকে তিনি ভালোবাসতেন, যতবার এসেছে এখন এই সংস্কার করে যে বিষয়টি হয়েছে দীর্ঘবিষ্ট, অথচ ম্যাডাম খালেদা জিয়া এই সার্কিট হাউসেই আমার সাথে আলাপ করেছেন যে দীর্ঘবিষ্ট পার্লামেন্ট করবো, ন্যায়পাল করবো, যাতে কেউ স্বৈরাচার না হয়। তিনি তার আকাঙ্ক্ষা পূরণ হবে, বাংলাদেশের মাটিতে মানুষ তাকে মনে রাখবে এবং আমরা আল্লাহর কাছে আজকে দোয়া মাহফিল উপস্থিত হয়ে আল্লাহ যেন তাকে উচ্চতম মাকামে জান্নাতবাসী করেন। পৃথিবীর বিমান ধরো স্বামী স্ত্রী একই দেশে